জাল জন্ম সনদে প্রাপ্তবয়স্ক ৩ আসামিকে শিশু দাবি করে জামিন। এ নিয়ে চাঞ্চল্য তৈরি হয় গাইবান্ধায়। আইনজীবী শেফাউল ইসলাম রিপনের বিরুদ্ধে উঠে এই জালিয়াতির অভিযোগ। সোমবার নারী ও শিশু আদালতের বিচারক সেই ৩ আসামির জামিন অবশেষে বাতিল করেছেন। যে আসামি যারা এরকম জাল জন্ম সনদ সৃজন করে মামলা হওয়ার পরে জন্ম সনদ সৃজন করে জামিন হয়েছে, তাদের জামিন বাতিলের আদেশ দিয়েছে। এ বিষয়ে ব্যাখ্যা জানতে এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোবিন্দগঞ্জ চৌকি আদালতের জিআরওকে তলব করেন আদালত। সে সময় গাইবান্ধার আদালত থেকে মামলার নথি গোবিন্দগঞ্জের আদালতে কিভাবে গেল তা আদালতকে জানান জিআরও। একটা চক্র আছে, যে চক্রের সাথে আমাদের কতিপয় এরকম দুষ্কৃতিকারী স্টাফ যারা যুক্ত আছে, তার মধ্যে পুলিশ আছে, হাসান আছে এবং তাদের সাথে আরও কোনো লোকজনও আছে, থেকেই তারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে। এর আগেও প্রতারণার ২ মামলার আসামি পলাশ ও আশিককে একইভাবে জামিনে মুক্ত করার অভিযোগ আছে শেফাউল ইসলামের বিরুদ্ধে। এমন জালিয়াতির ঘটনায় হতবাক জেলার সিনিয়র আইনজীবীরা। এটা আমাদের জন্য খুবই কলঙ্কজনক আর কি, একটা জুডিশিয়ারি বিষয়ের ব্যাপারে। কারণ এখানে তো মানুষের আশা ভরসার স্থান হচ্ছে সর্বোচ্চ আদালত, এই জেলা আদালত। তাহলে সেখানে এসে যদি এরকম জুডিশিয়ারি নথি সেখান থেকে যদি গায়েব হয়, তাহলে এটি কি আদালত প্রাঙ্গণে কি মানুষ কি সুবিচার পাবে? এরই মধ্যে প্রতারণার মামলার আসামিকে জামিন করানোর ঘটনায় আইনজীবী শেফাউল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিনে আছেন তিনি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।